হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমাদের গন্তব্য খয়েরবিলির বিখ্যাত জমিদার সিরাজ মিয়া পরিবারে। তাই এটা টমটম নিয়ে আমার শ্বশুর শাশুড়ি নাইমা তাসিন দিয়ে আমাদের যাত্রা শুরু। আমরা ইতিমধ্যে জিদ্দাবাজার এবং সিনগা স্টেশনের যে কানেক্টেড মাতামরি ব্রিজ পার হচ্ছি। আমরা এখন চকরিয়ার সবচেয়ে বড় ব্রিজ টমটম একজন দক্ষ চালক, খুব সুন্দর গাড়ি চালাচ্ছে। মেঘলা আকাশ, রাস্তার দুই পাশেই বাতাসের আনাগোনা। এখন আমরা পার হতে যাচ্ছি জিদ্দাবাজার হয়ে শিকলঘাট থেকে রওনা হচ্ছি। আমার সাউন্ডটা কেমন হয় জানি না, হয়তো আমার সাউন্ডটার সাথে আমার ব্লগে কিছুটা হয়তো অনেক থাকতে পারে, তা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমরা পার হচ্ছি শিকলঘাট স্টেশন, খুবই পুরাতন স্টেশন চকরিয়া। এখন রাস্তার দুই পাশ দিয়ে দেখা যাচ্ছে সবুজের সমারোহ। মাতামহী নদী একেবারেই পাশেই। রাস্তার দুই পাশে কিছু ঘরবাড়ি থাকলেও কিছু দূর পর একেবারে রাস্তা থেকেই নদী দেখা যাচ্ছে। নাইমা খুব খুশি, আমার শ্বশুর শাশুড়ি খুব খুশি। তারা দু চোখেই সেই মাতামহী নদীর সৌন্দর্য উপভোগ করতেছে। রাস্তার পাশের ক্ষেত, সেই গাছগাছালি অপরূপ সুন্দর। অসাধারণ নদীর পাশে ক্ষেত খামার। আমাদের টমটমের ড্রাইভার খুবই দক্ষ গতিতে গাড়ি এগিয়ে নিচ্ছে। যেদিকে তাকাই সেদিকে শুধু সবুজের সমারোহ। আকাশ মেঘে ঢাকা, হয়তো যে কোনো সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। টমটমের ড্রাইভার খুব দক্ষ গতিতে গাড়ি চালাচ্ছে। পাশাপাশি আমরাও রাস্তার দুপাশের সৌন্দর্য উপভোগ করতেছি। হয়তো একটু কাছাকাছি চলে আসছে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক তাই। আমরা এখন খয়েরবিলি ইউনিয়ন পরিষদের আগের স্টেশনে, অর্থাৎ খয়েরবিলি স্কুলের রাস্তার বিপরীত
দক্ষিণ পাশের রাস্তাতে আমরা ঢুকবো। অনেকদিন ধরে আসলে ইটি রাস্তা দিয়ে যাওয়া হয় না, এটা আজকে অনেকদিন পর যাচ্ছি। আসলে গ্রামের মেঠো পথ দিয়ে চলা হাঁটা খুব ভালো লাগে। আমরা একেবারেই খয়ের বিলের শেষমে পরিবারের কাছাকাছি চলে আসছি। একেবারেই কাছাকাছি। খয়ের বিলের বিখ্যাত জমিদার সিরাজ মিয়া, অর্থাৎ আমার নানা শ্বশুর। এই তো একেবারেই চলে আসলাম খয়ের বিলের সিরাজ মিয়ার সুযোগ্য পুত্র, জে টিভি ও দৈনিক যুগান্তর পত্রিকার কক্সবাজার এবং বান্দরবান জেলা প্রতিনিধি। আমার মামা শ্বশুর, শ্রদ্ধেয় বাবা মামার বাড়িতে প্রবেশ করতেছি। অসাধারণ সুন্দর উনি বাড়ি করেছেন। কক্সবাজার জেলার হাজারো বাড়ি নির্মাণের কারিগর ইঞ্জিনিয়ার শ্যামল কুমার বিশ্বাসের ড্রয়িংয়ে করা বাড়িটি অসাধারণ সুন্দর। যেদিকে তাকায় সেদিকেই বাড়ির কারুকার্য। হয়তো ঈদুল আজহা উপলক্ষে আমাদের মতো মামার পরিবার অনেকেই বেড়াতে এসেছে। আমার অন্যান্য মামা শ্বশুর মামা আগে থেকে আমাদের জন্য অনেক খাবার রেডি করে রেখেছেন, অনেক মৌসুমি ফল। আর একটু আস্তে আস্তে কফি খাচ্ছে নাকি খাচ্ছে বোঝা যাচ্ছে না। তার সঙ্গে খাবার খাওয়া নিয়ে ব্যস্ত। আমরা সবাই নিয়ে একটা পরিবারের সবাই নিয়ে একটা গ্রুপ ছবি তুললাম। মামার সাথে একান্ত আলাপ আলোচনায় এবং মামাকে নিয়ে মামার বাড়ির সামনে কয়েকটা ছবি তুললাম। পরিবারের সবাইকে পেয়ে আমার শ্বশুর শাশুড়ি, মামা শ্বশুর, তারপর সবাইকে নিয়ে মামার নতুন বাড়ির সামনে ছবি তোলা। নাইমাও ছবি তুলল কয়েকটি, আমিও তো বাদ যাইনি। তারপর গ্রামের মেঠো পথ ধরে একটু হাঁটাহাঁটি করা সবাইকে নিয়ে। অসাধারণ গ্রামীণ পরিবেশ। আমাদের পল্লী কবি জসিমউদ্দিন গ্রামের প্রকৃতি সৌন্দর্য নিয়ে তিনি অসংখ্য কবিতা লিখেছিলেন। গ্রামের পরিবেশ আসলে অসাধারণ, সত্যি সুন্দর। যেদিকে তাকায় সেদিকে শুধু সবুজের সমারোহ। আমি, নাবা, তাসিন, নাইমা। এরপর
কয়েকটা ছবি তোলা। অনেকক্ষণ বেড়ালাম, বেড়ানোর পর এবার মাতামুহুরী নদীর তীর ঘেঁষে আমাদের চলে আসা। আসলেই খুব সুন্দর সময় কাটালাম, অসাধারণ ভালো লাগার পরিবেশ। মনটা কেমন যেন খুব ফ্রেশ হয়ে গেছে। রাস্তার এক পাশে নদী, আরেক পাশে ক্ষেত খামার, অসাধারণ অসাধারণ। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, একটু উৎসাহ দিবেন। আমি জানি আমার ভয়েসটা এত সুন্দর হয় নাই, ব্লগটা হয়তো এত সুন্দর হয় নাই, কিন্তু আপনার উৎসাহ উদ্দীপনা, আপনার একটি সুন্দর কমেন্ট আমি আরও অনেক দূরে এগিয়ে যাব। চকরিয়ার প্রত্যেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ। ঈদ মোবারক।